মহরম মাস চলছে। এই মহরম মাসের মধ্যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গীত গাওয়া হচ্ছে। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর নামে বিলাপ করা হচ্ছে। ইসলাম কতটুকু সমর্থন করে তাদের সেই গীত গাওয়াটা আমরা জেনে নেই। মনে করেন আপনার একজন সন্তান রয়েছে, আপনি আপনার সন্তানকে আদর করেন, মহব্বত করেন, ভালোবাসেন। আপনি যে আপনার সন্তানকে আদর করেন, সেই সন্তানকে আদর করে কোনোদিন কি নাম বিগড়িয়ে ডাকেন? যখন আপনি নাম বিগড়িয়ে ডাকেন তখন বুঝতে হবে যে আপনার সন্তানের প্রতি আপনি অসন্তুষ্ট। যখন আপনি ওই সন্তানকে আদর করেন তখন সুন্দর করে ডাক দেন, তাকে বিগড়িয়ে নাম ডাকেন না। তাহলে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে যখন বিলাপ করা হচ্ছে, গীত গাওয়া হচ্ছে, এই গীতের মধ্যে তারা এক পর্যায়ে বলে হাচ্ছেন হুচ্ছেন। তাহলে হাচ্ছেন হুচ্ছেন যে বলে, এর দ্বারা বোঝা যায় যে তারা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার নামটা শুনতে তারা অসন্তুষ্ট। যদি তারা সন্তুষ্ট হতো তাহলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এরকমভাবে তারা বলতো। যেহেতু নামকে হাচ্ছেন হুচ্ছেন বলে, এক নম্বর হয়তো তারা জানে না সেই নামটা, যদি জানে দুই নম্বর হয়তো তারা অসন্তুষ্ট এই নামের প্রতি, না হলে তারা এরকম বিগিয়ে ডাকতো না। তিন নম্বর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করে দিয়েছেন, তোমরা কাহারু সামান্য একটা মানুষের নামও বিগড়িয়ে ডাকবে না, এটা কবিরা গুনাহ। তাহলে নবীজির একেবারে আদরের দুই নাতি, সেই আদরের দুই নাতির নাম বিগিয়ে রাখা হচ্ছে, তাহলে এটা কিভাবে জায়েজ হতে পারে?